हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर व्लॉग। तो आजকের ভিডিওতে তোমাদের সাথে আমি একটা সিম্পল অ্যান্ড ইজি রেসিপি শেয়ার করব। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বলতে পারো। সো আমি কিভাবে কি করলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে। ফার্স্টেই যেটা করলাম সেটা হচ্ছে মুগ ডাল আর ডালিয়া নিয়েছি। আমি এখানে 1 কাপ মুগ ডাল এবং 1 কাপ ডালিয়া ব্যবহার করেছি। সেটা হচ্ছে মানে মুগ ডাল এবং ডালিয়াটি আলাদা আলাদা জায়গায় ভিজিয়ে রেখে তারপর সেটা মিক্সচারে পেস্ট করে ওই ব্যাটারটিকে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যাতে খুব ঘন না হয় বা খুব পাতলাও না হয়। আর আরেক দিকে হচ্ছে আমি বিকেলের দিকে আমি এটা করেছি, বাদাম নিয়েছি। আমি বাদাম হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি 15-20 মিনিটের জন্য। আমি এখানে অর্গানিক বাদামটা ইউজ করেছি, তোমরা চাইলে বাজারে যে লাল বাদামটা পাওয়া যায় সেই বাদামটিও কিন্তু ইউজ করতে পারো। আমি বাদামটা এই কারণেই ভিজিয়ে রেখেছি যাতে পেস্টের সময় জিনিসটা ভালো হয়। এই যে এটা হচ্ছে সেই ব্যাটারের থিকনেস যেটা আমি 8 থেকে 10 ঘন্টা রেখেছিলাম এবং তার সাথে আমি বিভিন্ন মশলাও অ্যাড করেছিলাম, কাশ্মীরি রেড চিলি বা ধনে পাউডার যেটা আছে সেটা, নুন ইউজ করেছিলাম। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী আরও কিছু মশলা অ্যাড করতে পারো, ঠিক আছে। আর লক্ষ্য রাখবে ব্যাটারটা যাতে খুব পাতলা না হয় বা খুব ঘন না হয়, একটা মিডিয়াম ব্যালেন্সের মধ্যে থাকে, নাহলে কিন্তু ধোসার শেপটা ঠিকঠাক আসবে না। তো আমি গ্যাসে হচ্ছে একটা তাওয়া জ্বালিয়ে নিয়েছি। তাওয়া জ্বালিয়ে সেখানে তেল দিয়েছি, মানে তাওয়াটা ফার্স্টে গরম করেছি, তারপর সেখানে একটু তেল দিয়েছিলাম। তেল দিয়ে তারপর তাওয়ার চারিদিকে হচ্ছে তেলটা ভালোভাবে স্প্রেড করেছি। তারপর একটু জলের ছিটে দিয়ে সেই জলটাকেও ড্রাই করে নিয়েছি একটা টিস্যু পেপারের সাহায্যে। এটা কিন্তু খুবই হেলদি ডিশ, কেন কি আমরা সবাই জানি মুগ ডাল হচ্ছে হাই ইন প্রোটিন অ্যান্ড ডালিয়া হচ্ছে হাই ইন ফাইবার। সো এই দুটোই কিন্তু খুবই হেলদি ডিশ। তোমরা এটা কিন্তু ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারো, ঠিক আছে। কারণ ব্রেকফাস্টের জন্য এটা খুবই ভালো একটা মানে রেসিপি, কেন কি ব্রেকফাস্টে যত বেশি করে প্রোটিন খাবে তত বেশি শরীরের জন্য উপকারী। সো যেমন এমনি ধোসায় কি হয়, কি চাল থাকে বা বিউলির ডাল থাকে, সো চাল আর বিউলির ডালের মিক্সে হয়, তো চাল আমরা জানি কার্বোহাইড্রেট, সো অতটা হেলদি নয়, বাট এটা কিন্তু পুরোপুরি একটা হেলদি রেসিপি। তো যাই হোক, একটা ডাবু হাতা নিয়ে আমি স্প্রেড করে এইভাবে ধোসাটা বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টেস্ট করার জন্য আমি ধোসাটা আর কি বানাচ্ছিলাম, কেননা আমি চাটনিটা আগে বানিয়ে নেব, তারপর হচ্ছে ধোসাটা বানাবো। তো সেই জন্য এটা আমি ফার্স্ট জাস্ট ট্রাই করেছিলাম যে ধোসাটা কেমন হয় সেটা দেখার জন্য। একটু ভয় পাচ্ছিলাম বা অনেকটাই নার্ভাস ছিলাম যে ধোসাটা আদৌ হবে কি না, ভেঙে যাবে কি না মাঝখান থেকে, বাট দেখছিলাম সেরকম কিছুই হয়নি। তো ফার্স্টে আমি স্প্রেড করে দিয়েছি ধোসাটা কি ডাবু হাতের সাহায্যে, তারপর চারিদিকে একটু একটু করে ড্রপ করে আমি একটু অয়েল দিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন তেলটাই ব্যবহার করেছি ধোসা করার সময়। তারপর একটা খুন্তির সাহায্যে আমি চারদিকটায় এইভাবে তুলে নিচ্ছিলাম ধোসার। এইভাবে করে তুলে নিচ্ছিলাম, দেখছিলাম যে বাহ, বেশ ভালোভাবেই ছেড়ে যাচ্ছে। তো আমার খুবই ভালো লেগেছে যে ফার্স্ট ট্রাই হিসাবে আমি ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে বা সেরকম পারফেক্ট একটা হবে না, বাট সেরকম কিছুই হয়নি। ফার্স্ট ট্রাই হিসাবে ভালোই হয়েছে। মানে আমি যেটা ভয় করছিলাম যে হয়তো ধোসাটা ভেঙে যাবে, সেরকম কিছু হয়নি। তো যাই হোক, এটা আমার ফার্স্ট ট্রাই ছিল, দেখলাম যে ভালোই হয়েছে। সো তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি বাদাম চাটনিটা বানিয়ে নিলাম। বাদামটা বেশ নরম হয়েছে কারণ 15-20 মিনিট হয়ে গেছে। তারপর আমি সেখানে মিক্সচারে হচ্ছে একটা বাদামগুলো নিয়েছি, আর আমি 1 টুকরো আদা নিয়েছি, আর একটু ঝালের জন্য আমি লঙ্কা ব্যবহার করেছি। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি 3টে, আর তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। আর আমি একটু নুনও ব্যবহার করেছিলাম। এখানে কিন্তু ছোলার ডালটাও ব্যবহার করা যেতে পারে, তাই তোমরাও চাইলে ছোলার ডালটা ব্যবহার করতে পারো, বাট আমি এখানে ব্যবহার করিনি। আমি শুধুমাত্র বাদাম দিয়ে চাটনিটা বানিয়েছি। তো ফার্স্ট যখন আমি মিক্সচারে পেস্ট করব,
তখন কিন্তু আমি জলের ব্যবহার করিনি, একটু ড্রাই পেস্টই করে নিয়েছিলাম। ড্রাই পেস্ট করার পরে তারপর আমি একটু জল দিয়ে ব্যাপারটাকে একটু ভালো মতো করে, মানে গ্রেভি টাইপের বা থিকনেস যেটা হয় আর কি চাটনির, সেই থিক ব্যাপারটা আনার জন্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করেছি, যাতে কোনো রকম বাদামের জায়গায় সেই বাদামের যে দানাগুলো ঠিকঠাক মানে না থাকে, খুব ভালোভাবে মিহিভাবে যাতে পেস্টটা হয়, সেই জন্যই কিন্তু প্রথমে আমি ড্রাই করে নিয়ে তারপর জল দিয়ে করেছি। এভাবে তোমরাও করবে, তাহলে কিন্তু বাদাম চাটনিটা খুব ভালো হবে, কোনো জায়গায় বাদামের দানা তুমি পাবে না। ব্যাস রেডি হয়ে গেছে আমার বাদাম চাটনির পেস্টটা। তো তারপর মানে এখানে একটু তড়কা দেওয়ার জন্য আমি একটা ফ্রাইং ছোটো একটা প্যান নিয়েছি। নেওয়ার পরে সেটা একটু গরম করে নিয়েছি ভালো মতো। গরম করার পর সেখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেল ব্যবহার করার পর সরষের তেলটা যখন বেশ গরম হয়ে এসছে, তারপর সেখানে আমি শুকনো লঙ্কা, মানে হচ্ছে যেটা রেড চিলি হয় আর কি, সেই রেড চিলি হোল সেটা হচ্ছে ব্যবহার করেছি। আর তারপর সেখানে একটু আমি সর্ষে দানা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু কারি পাতা ব্যবহার করতেই পারো, কেননা সাউথ ইন্ডিয়ান ডিশে কারি পাতাটা খুবই মানে ইম্পর্টেন্ট। আমার কাছে সেই সময় কারি পাতা যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি কারি পাতাটা অ্যাড করতে পারিনি, বাট তোমরা কিন্তু অবশ্যই কারি পাতাটা অ্যাড করো। আর সর্ষেটা অ্যাড করার পরে এটা যখন বেশ ভালোভাবে ফুটতে থাকবে এবং শুকনো লঙ্কাগুলো একেবারে কালো কালো হয়ে আসবে, তখন বুঝে যাবে যে না, তড়কাটা বা ছকটা রেডি আছে। ব্যাস আমি তারপর চাটনিটাতে সেই ছকটা বা তড়কা যেটা আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম। তারপর একটা স্পুন বা চামচের সাহায্যে ভালোভাবে ওই চাটনিটার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাস আমার চাটনি রেডি। এবার একে একে আমি ধোসাগুলো বানাচ্ছিলাম, কেন কি ধোসাটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, যেহেতু রান্না করতে আমার খুব ভালো লাগে, তাই জন্যে আমি মাঝে মাঝে এগুলো এগুলো মাঝে মাঝে তৈরি করে থাকি, যে কি করা যায় কি না করা যায়, এবং যেটা খুব চটজলদি হয়ে যাবে। এই ব্যাটারটার জন্যই জাস্ট একটু 8-10 ঘন্টা টাইম দিতে হবে। সেটা তোমরা যদি ব্রেকফাস্টে খেতে চাও, রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে, সকালবেলায় পেস্ট করলে, রাত্রেবেলায় ভিজিয়ে রাখছি কেন বলছি, রাত্রেবেলায় ভিজিয়ে রেখে পেস্ট করে সেটাকে তোমরা 8-10 ঘন্টার জন্য রেখে দিলে, তারপরের দিন সকালে উঠেই বানাতে পারো। খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব একটা সময় লাগেই না, এবং শরীরের পক্ষেও খুব হেলদি। তো আমি এখানে ডালিয়া আর মুগ ডাল দিয়ে করেছি, তোমরা চাইলে চাল বা বিউলির ডাল যেটাকে বলে, আর আমি যেহেতু একটু পূর্ববঙ্গের মেয়ে, তাই জন্য আমরা ওটাকে কলার ডাল বলি, তাই কলার ডাল বা বিউলির ডাল তোমরা ব্যবহার করতেই পারো। এইভাবে একের পর এক আমি ধোসাগুলো বানিয়ে নিয়েছি। ব্যাস সব ধোসা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমায়। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সামনে আসবো। আর আমি যেহেতু চ্যানেলে নতুন, তাই জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল ধোসার ফাইনাল লুক। এই যে ধোসা আর এই যে চাটনি। বাই বাই।